হ্যালো বন্ধুরা, সকলে তো জানো আমার বাবা ফুলের ব্যবসা করে। আমার বাবার কাছে একজনে একটা মালার অর্ডার চেয়েছে, মানে কালী পুজোর যা যা ফুল লাগে সেই ফুলের একটা মালার অর্ডার চেয়েছে। তা সেটা এখন নিতে এসেছে। তা আমার বাবার গাঁথা হয়নি। আমার বাবা আমাকে বলছে যে মালাগুলো একটু গেঁথে দিতে। দেখো আমি মালাটা গাঁথতে বসেছি, ফুল মালাটা গাঁথছি। এখন একটা জবা ফুলের মালা গাঁথবো, একটা আকন্দ ফুলের মালা গাঁথবো, আর একটা বেলপাতার মালা গাঁথবো। দেখো আমি কিরকম ভাবে গাঁথছি। এক সাইড সবে গেঁথেছি আর এক সাইড গাঁথবো। গাঁথার পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগলো, অবশ্যই বলবেন। অনেকদিন পর মালা গাঁথছি, আজকে প্রায় 1-1.5 বছর পরে গাঁথছি। এক সময় আমিও বাড়ির দোকান দিয়েছিলাম, ফুলের দোকান। রাত্রে বসে দেখবে বাবা, মা, আমি গাড়িতে ফুল গাঁথবো বসে, কত মালা গাঁথবো দেখতে পাবে। ঘরের মধ্যে রয়েছে এখনো সব ফুল, বাইরেও রয়েছে। এই ফুলগুলো সব গাঁথা হবে রাত্রে। এখন গরমের সময় তো, গরমে নিজেরাই শুকিয়ে যাচ্ছে, বারবার জল খেতে হচ্ছে। তা ফুলগুলো বাবা করে এরকম ভেজা ন্যাকড়া দিয়ে পুরো ঢেকে রেখে দিচ্ছি, যাতে ফুলগুলো টাটকা থাকে, সতেজ থাকে। কারণ এই ফুলগুলো তো কালকে হবে বিক্রি, কালকে সকাল থেকে হবে বিক্রি। আমার এক সাইড গাঁথা হয়ে গেছে আর এক সাইড গাঁথবো। এই মালাটা কাটলাম, জবার মালা কাটলাম, নীলকণ্ঠ মালা কাটলাম, বৃষ্টি আসবে না, আমি বাইরে আছি। জবা মালা আর বেলপাতা মালাটা এক সাইজে হয়েছে। দাও 400 টাকা। দেখবি এটা 400 টাকা